হ্যালো বন্ধুরা, মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তাহলে পরপর দেখো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেলে মাছের ঝোল। আর এই বেলে মাছের ঝোলটা কিন্তু শীতকালে ধনেপাতা দিয়ে গরম গরম ভাতে খুব ভালো লাগে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এইটাতে আমি আজকে দেব আলু, বেগুন আর একটু টমেটো দেব। আর ঝোলটা করব পাতলা পাতলাই, ঝোলটা হবে, খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমার ভিডিওটা দেখতে থাকো, খুব সহজেই তোমাদের দেখানোর চেষ্টা করব আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই কিন্তু বেলে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তাতে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর বেলে মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল। আর এদিকে কিন্তু বেলে মাছ করার জন্য আলু আর বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি, পাতলা পাতলা করে, খুব একটা মোটা করিনি, পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর টমেটোটাকে একেবারে কুচি করে নিয়েছি। আর এইদিকে দেখো মশলাটাও রেডি করে নিয়েছি। এই মশলাটা দিয়ে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে পুরো মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, এতে মশলাটা ভালো হয়। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে গরম তেলটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে কিন্তু একটু ময়দাতে কোট করে করে আমি ভাজতে দিয়েছি। এতে মাছ ভাজাটা খুব ভালো হয়। এটা আমি দেখেছি, এতে মাছ একটুও ভাঙে না, এটাতে খুব ভালো হয়। তোমরাও এইভাবে ভাজবে, খুব ভালো হবে। দেখো আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো একটুখানিকও মাছগুলো কিন্তু ভাঙে চড়েনি। এইভাবে তোমরা একটু কোট করে ভাজবে, ময়দা ভালো হবে। আর এইদিকে আমি কালো জিরে ফোড়ন দেব মাছটায়, তাই কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে এই যে মশলাটা দিয়ে যেই পেস্ট করে রেখেছি আমি, সেই মশলাটা কিন্তু আমি ওই আলুর মধ্যে দিয়ে দেবো। আলু তুলে ঠুলে রাখার কোনো দরকার নেই, আলুর মধ্যে দিয়েই কিন্তু আমি ভালো করে সাঁতলাবো। আর যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি টমেটো আর ওই বেগুনটা যে কেটে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে ভালো করে সাঁতলিয়ে নেব। একটু ভালো করে কষালেই কিন্তু বেশ ভালো হবে। আর বেগুন তো বেশি লাগে না, অল্পতেই নরম হয়ে যায়, তাই একটু হালকা করে সাঁতলিয়েই ঢেকে দেব। ঢেকে দিয়ে একটুখানি পরেই ঢাকনা খুলে দেখব যে বেগুনগুলো দেখবে নরম হয়ে গেছে। আর তারপরে আরেকটু সাঁতলে নেব। আর এদিকে একটু গরম জল বসিয়ে দেব। গরম জল মাছের ঝোলে দিলে কিন্তু খুব ভালো হয়। এমনিই পাতলা মাছের ঝোল হবে, তাতে গরম জলটা দিলে টেস্ট হয়, পাঞ্ছা পাঞ্ছা ভাবটা হয় না। আর এদিকে জলও এখন দেখো ঝোলটা আমাদের ফুটছে। আমাদের কিন্তু ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছ ভাজাটা দিয়ে দেব। আর মাছ ভাজাটা দিয়ে একটুখানি, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, অল্প ফোটালেই হবে। তারপরে কিন্তু আমরা একটুখানি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট করে ফেলব। আর এই শীতকালে মাছের ঝোলে কিন্তু ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। আমি কিন্তু মাছের ঝোলে একটু বেশি পরিমাণেই ধনেপাতা দিয়ে থাকি, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও। আর এই মাছের ঝোলটার কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, পাতলা পাতলা ঝোল হলে কি হবে, খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। তোমাদের এই কমেন্টটা আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য। এইভাবে কিন্তু যে কোনো ছোটো মাছ এরকম পাতলা ঝোল করলেই কিন্তু এই শীতকালে খুব স্বাদ লাগে। চলো আমার লাঞ্চ থালিটা তোমাদের সাথে এবার শেয়ার করে নিই। প্রথমেই গরম গরম ভাত ছিল, আর গরম গরম ভাতের সাথে ছিল টমেটো, বেগুন, আলু ভর্তা, যেটা আমি মেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর টমেটোর ডাল ছিল, সর্ষে ফোড়ন দিয়ে করেছিলাম। আর এই মাছের রেসিপিটা কিন্তু ছিল এই বেলে মাছের ঝোলটা। আর কেমন হয়েছে আমার থালা সাজানোটা কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিও।